আমরা ইমেল মার্কেটিং এর যে বাদবাকি বিষয়গুলো ছিল সেগুলো দেখবো। এবং গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ বা আমাদের ইমেল মার্কেটিং কেন দরকার এবং আমরা যে স্টেপ গুলো আমরা কি দেখেছিলাম, তাই না? আমরা হলো নিচ টার্গেট করেছিলাম, টার্গেটেড পিপলও করেছিলাম। তারপর আমরা কি ইমেল কালেক্ট করে দেখেছি গুগল সার্চের মাধ্যমে, এবং কি অ্যাপোলোর মাধ্যমেও কি আমরা কালেক্ট করেছি। এরপরে আমরা ইমেল সেন্ড টেমপ্লেটের মাধ্যমে এটা করব, এবং থার্ড পার্টি সাইট আছে সেগুলোকে আমরা দেখব। তা আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে তো কথা। আপনার ওখানে সমস্যা হতে পারে, একটু অডিওটা চেক চেক করে দেখেন, অথবা আপনি রিমুভ হয়ে লিভ নিয়ে আবার জয়েন করে, তাহলে ঠিক হবে আশা করি। সো আমরা ছোট ভাই যেটা আমার বলছি, হেডফোনের সাউন্ড কমায় রাখছিল। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে ইমেল তো আমরা কি গত ক্লাসে কালেক্ট করে দেখলাম যে আমরা যে অ্যাপোলোর মাধ্যমে কালেক্ট করলাম, এবং কি আমরা গুগল সার্চের মাধ্যমে করলাম, এবং অ্যাপোলোর মাধ্যমে করার মাধ্যমে আমাদের কি এক্সট্রা বেনিফিট পেয়েছি, যে আমরা তাদের কি ফার্স্ট নেম বা ফুল নেম গুলো কি পেয়ে গেছি, এবং এক্সট্রা কোনো ইনফরমেশন যদি আমরা দিতে চাই সেখান থেকে কি দিতে পারছি, কিন্তু গুগলে আমরা শুধুমাত্র কি ইমেল গুলো কালেক্ট করেছি। সো আমাদের আপনি দুইটাই করতে পারেন, অথবা আপনি যেটা ভালো মনে হয়। সো আপনি, কেননা অ্যাপোলোতে যাদের ডাটাগুলো দেয়া আছে সেগুলো কি আপনি পাবেন, কিন্তু গুগলে আপনি সবার ইনফরমেশন কি পেয়ে যাবেন। সো গুগলের যেটা সেটা কিন্তু কি ভালো, আপনি পারফেক্ট কি পেয়ে যাবেন। সো এভাবে আপনি গুগল.কম এ যেগুলো আমরা দেখেছিলাম গতগুলো, সে যে আমরা gmail.com চেয়েছি, আমরা টুইটার চেয়েছি, টুইটার থেকে অনেক সময় কি আপনি ইউটিউবে যদি টার্গেট করতে চান, যে ইউটিউবের কিন্তু আমরা কি দেখি ডিসক্রিপশনে বা সাইডে কি আমরা ইমেল গুলো পেয়ে যাই, তাই না? সেই ইমেল গুলো কিন্তু আপনি এখান থেকে কি পেয়ে যাবেন। তো সেই টার্গেটে আপনি করলে সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন, এবং সেটাও কি আপনার কাজে লাগবে। সো আমরা কি গত ক্লাসে ইমেল কালেক্ট করেছি, এবং ইমেলটা ভেরিফাই এর জন্য আমরা এখানে এই সাইটটা মেবি একটু অফ হয়ে গেছে। সো এটা যদি আমরা যাই ইমেল এক্সট্রাক্টর ভেরিফাই, এখান থেকে আপনি কি এখানে আপনার মেলগুলোকে, আপনার যেগুলো আছে সেগুলো এখান থেকে নর্মালি আপনি আলাদাভাবে কালেক্ট করার জন্য, যেটা আমরা এক্সটেনশনের মাধ্যমে কি করছি, সেটা আমরা নর্মালি এখানে আপনি যদি দিয়ে দিন ইমেলগুলো, তাহলে এখানে আপনার ফাইন ইমেল, যেগুলো ইমেল অ্যাড্রেস সেগুলোকে ফাইন করবে। সেটা সমস্যা নেই, আমরা যেহেতু টুলস এর মাধ্যমে করছি এখান থেকে কি ইজিলি আমরা পেয়ে যাই। সো এরপরে আমরা যদি একটু আসি যে আমাদের লাইট ওয়ান এটা আছে, এখানেও আমাদের নর্মালি ইমেলগুলো আপনি ডকুমেন্ট থেকে, সো এটার দরকার নেই, আমরা ইমেল ভেরিফাই, হ্যাঁ এইটা আমাদের একটু দরকার ভেরিফাই এর জন্য। সো এটা হলো নর্মালি ম্যানুয়ালি, অনেক সময় কি এগুলো 100% আশা করি এখান থেকে আপনার কি 100% মেলটা কি ভেরিফাই হবে, কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার মেলটা কি ভেরিফাই হয় না, বা তারা কি অ্যাকুরেট পায় না। সো এখান থেকে আপনি ইজিলি ফাইলগুলো কি করতে পারবেন, এই জন্য কি আপনাকে অবশ্যই একটা কি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা ফ্রিতে করতে পারবেন, ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি একটা ফাইল, আপনার যে ইমেল গুলো সেগুলো তো একটা ফাইলে কি আপনার অবশ্যই আছে, সেই ফাইলটা দিলেই আপনার কি ভেরিফাই অপশন গুলো কি আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আমরা আগেও দেখেছি আপনার ডাটা এন্ট্রিকে দেখানো হয়েছে। সো এটা আশা করি কোনো সমস্যা হবে না। এছাড়াও আপনার কিছু পেইড সফটওয়্যার আছে যেগুলোতে আপনি টুলস এর মাধ্যমে, যেগুলো নর্মালি অনেকে সেল করে 1,000, 1,500 এভাবে, অর্থাৎ সেখানে আপনি লিস্ট যতগুলো আছে আপনাকে কষ্ট করতে হবে না, ভেরিফাই কি অটোমেটিক করে দিবে, যেটা এই সাইডে করছে। এখান থেকে কি সেই সাইডে বা সেই টুলসে কি এক্সট্রা বেনিফিট পাবেন, কারণ সেটা পেইড পেইড সফটওয়্যার বা পেইড টুলস যেটা বলছি, সেটা আপনি ইউজ করলে আপনার কি ইজিলি আপনি যে এখান থেকে আপনি এক্সট্রা বেশি যেগুলো সেগুলো পাবেন। সো এই সাইডেও কি আপনি ভেরিফাই করে দেখতে পারেন, সো এটা সমস্যা নাই। সো আমরা হলো কি এভাবে কি দেখবো, সো এখানে একটা আছে স্প্যাম চেকার, এটা আমরা নর্মালি
যখন টেমপ্লেট সেন্ড করবো সেখন দেখবো, সমস্যা নেই। সো এখন হলো আমরা কি ইমেল কালেক্ট করলাম, টেমপ্লেটটা আমরা একটু যদি দেখতে চাই তার আগে আমরা কি থার্ড পার্টি সাইট ইমেল গুলো সেন্ড করব। এখন আমরা কি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা ইমেল মার্কেটিং এর সময় যে আপনি আপনার পার্সোনাল ইমেল দিয়ে ইমেলগুলো কি সেন্ড করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ আপনি 100টা বা 200টা পার ইমেল আপনি পার, অর্থাৎ একবারে আপনি 100টা মেবি সেন্ড করতে পারবেন। এরপরে আপনার ডেইলি মেবি 200 বা 300 এরকম হতে পারে, এর বেশি কি ডেইলি আপনি করতে পারবেন না। বা এর চেয়ে যদি আমরা করতে চাই তাহলে কি গুগলের যে রুলস সেগুলো ভায়োলেশন হয় বা স্প্যামিং এগুলো কি ধরে, এবং এই কারণে আমাদের স্প্যামের কারণে অনেক সময় কি আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা কি নষ্ট হওয়ার চান্স থাকে। সো এই কারণে আমরা কি করি, আমরা থার্ড পার্টি যেগুলো সাইট আছে সেগুলো ইউজ করি। এতে কি সুবিধা, এতে আপনার অনেক বেনিফিট আপনি পেয়ে যাবেন। সো ফার্স্টে কি থার্ড পার্টি সাইট এর আগে আমরা একটু যদি জিমেলে যাই, আমরা ধরেন আমরা কি জিমেলে গেলাম, জিমেলে যাওয়ার পরে আমাদের এই যে প্লাস আইকন, এখানে আমরা কম্প্রেস, এখান থেকে আপনি ট্যুর এখানে দেখেন একটা আছে সিসি আর এর কি বিসিসি। সো এই যে এটা হলো এবং বিসিসি এটা, এর মধ্যে পার্থক্য কি, এর মধ্যে পার্থক্য যে আপনি যখন একাধিক মানুষকে কি পাঠাবেন তখন কি আমরা কি করি, এই যে টু এর মধ্যে আপনি ওয়ান বাই ওয়ান কি আপনি পাঠাতে থাকেন। এখন আমরা কি করব, টুতে একটা পাঠাবো, সিসিতে একটা, এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি বিসিসিতে দিয়ে দেব। অর্থাৎ টুতে ধরেন একটা ইমেল দিলেন, তারপর সিসিতে আর একটা ইমেল দিলেন, এবং বিসিসিতে আপনার বাদ বাকি ধরেন 100টা, তো টোটাল 100টা, সেক্ষেত্রে আপনি 90টা, আপনি 90, 92 এভাবে কি আপনি এখানে মেল দিয়ে দিলেন। তাহলে কি হবে, আমরা যদি ধরেন কোন একটা মেল আছে যদি আমরা দেখি, আহ ধরেন এই ক্যানভার এখানে যদি আসি, এই যে এখান থেকে আমরা ডিটেলসটা কি অনেক সময় ক্লায়েন্ট গুলো পড়ে। সো এখান থেকে দেখেন ফ্রম ফ্রম কি ক্যানভা থেকে আসছে, এবং এখানে হলো আমার ইমেলে টুকে টুতে আমাদের ইমেলটা পাঠিয়ে দিয়েছে, এবং কত তারিখে, কি সাবজেক্ট ছিল, কোন সার্ভার, মেল ডট ক্যানভা এই সার্ভারের মাধ্যমে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কি পাঠিয়েছে। সো এই ইনফরমেশন গুলো কি আমরা দেখতে পাই। সো এই কারণে আমরা কি করব, টুতে আপনার ইমেল, আপনার যে কোনো একটা ইমেল দিবেন, এবং সিসি এবং বিসিসি তে ক্লায়েন্টের যেগুলো আছে সেগুলো দিবেন। তাহলে কি হবে, শুধুমাত্র যেগুলো টুতে সেটা দেখতে পারবে, বাদ বাকি কি আপনার যতগুলোই পাঠান 90টা বা 20টা 50টা সেগুলো কি দেখতে পাবে না। এখন আপনাকে আমরা যদি এভাবে পাঠিয়ে, দেখা গেছে আপনার ঢালাওভাবে পাঠিয়ে দিয়েছে, তখন কি আপনি মনে করবে ও আপনি এভাবে পাঠিয়েছেন। সো এভাবে যদি পাঠান তখন কি বলবে যে আপনি যদি চেক করে, অনেকে কি এভাবে চেক করে ডিটেলস গুলো, সো অনেকে আবার চেক করে না। সো আপনাদের টার্গেট এটা, আমরা কি যদি আমাদের জিমেল দিয়ে পাঠাতে চাই এইভাবে করব, এবং আমরা আহ প্রতিদিন 100টার বেশি, মানে 90টার বেশি, আমি যদি এভারেজ বলি সেফ থাকার জন্য, 90টার বেশি আপনি ইমেল গুলো সেন্ড করবেন না, 90টার বেশি। এক্ষেত্রে কি হবে, আপনার অ্যাকাউন্টটা কি সেফ থাকবে। 90টা 100টার আপনি সর্বোচ্চ 200টা করে পাঠালে, আপনি দেখা গেছে যে আপনি 5বার পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টটা কি স্প্যামেড হয়ে ধুয়ে গেল, তখন আপনি কি কোনো জিমেলটা কাজ করবে না। এই কারণে আমরা বলছি 90টা বেশি পাঠানো দরকার নেই সেফ থাকার জন্য যদি আপনি জিমেল ইউজ করেন। সো এক হলো আমরা কি জিমেলের মাধ্যমে দেখলাম, জিমেলের মাধ্যমে আপনি কি আপনার ইমেলটা ইউজ করে করতে পারেন, অথবা আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা থার্ড পার্টি যেগুলো সাইট আছে, অনেক সাইট পাবেন, তারা কি আপনার সার্ভিস দিবে। যেমন আমরা যদি নিচে আসি, আপনাদের এই ফাইলটা সকলে আছে তাই না, এই যে ইমেল মার্কেটিং ফাইলটা, আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এই যে দেখেন ইমেল সেন্ডিং সাইট, এখান থেকে এক হলো মেল জেট আছে আপনার, আহ, আরো আছে আমরা যদি মেল চ্যাম্প, মেলচিপ মেলচিপ মেলচিপের যদি আমরা প্রাইস প্ল্যান যদি দেখি, সে থেকে এই প্রাইসিং, এখানে আপনার ফ্রি প্ল্যান
ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যান, ফ্রি প্ল্যান। এখানে আপনার লিমিট হলো 500 কন্ট্যাক্ট। 500 কন্ট্যাক্টটা কি? 500 কন্ট্যাক্ট মানে 500টা ইমেল। 500টা ইমেল আপনি কালেক্ট করতে পারবেন এবং 500টা ইমেল যাদের আছে তাদের কি ইমেল পাঠাতে পারবেন। 500 কন্ট্যাক্ট এবং ইমেল সাপোর্ট ফর 30 অর্থাৎ ইমেলে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে সাপোর্ট পাবেন শুধুমাত্র 30 দিনের জন্য। আর কিছু কিছু কি ফিচার লিমিট থাকবে। আর ম্যাক্সিমাম আপনি 1000টা ইমেল পাঠাতে পারবেন 1 মাসে, এবং যদি আপনি চান একদিনে 500টা ইমেল, একদিনে কি 500টা। এবং ইউজার, ইউজার আপনি ধরেন একটা কোম্পানি বা টিম আকারে করলেন, সেক্ষেত্রে শুধুমাত্র একটা ইমেলের আন্ডারে থাকতে হবে, অন্য কি ইউজার যুক্ত করতে পারবেন না। অডিয়েন্স একটা, তারপরে ফ্রম, রিমুভ, ব্র্যান্ডিং, এগুলো। সো মেল চ্যাপ অনেকে ইউজ করে, অনেকে আপনার গেট রেসপন্স, আর একটা আছে গেট রেসপন্স, এটা ইউজ করে। এটা হলো নর্মালি ফ্রি প্ল্যান নাই, তাদের কি ফ্রি প্ল্যান নাই। এটা হলো যারা বড় মার্কেটার তারা এখানে বেশি ইউজ করে, কারণ এখানে ফিচার গুলো কি, অনেক ফিচার গুলো আপনি পেয়ে যাবেন। সো যেহেতু আমরা কি, আমাদের তো অত টাকা পয়সা নাই, সো আমরা কি করবো, আমরা ফ্রিতে ইউজ করবো। সো এখানে আপনার মেল চ্যাপ আমরা দেখলাম একটা, এখানে কি আপনার সর্বোচ্চ আমরা কি 500টা ইমেল, 500টা ইমেল আমরা কন্টাক্ট হিসাবে কি রাখতে পারবো। আর একটা কি, 1 মাসে 1000টা ইমেল পাঠানোর পর আর কি বাড়াতে পারবো না, তারপরে আর 1 মাস আমাকে ওয়েট করতে হবে, অথবা আমরা কি একদিনে 500টা ইমেল পাঠাতে পারবো এটা। সো মেল চ্যাপ দেখলাম। এখানে আমরা যদি মেল জেটে যদি যাই, মেল জেটে আমাদের একটু সুবিধা এখানে আছে, দেখেন এখানে মেল জেটে কি 6000 ইমেল, যেটা আমরা মেল চ্যাম্পে কি দেখেছিলাম যে 1000, সেক্ষেত্রে এখানে আমরা 5000 ইমেল কি বেশি পাঠাতে পাচ্ছি, তাই না, মেসেজ। এবং প্রতিদিন এখানে লিমিট আছে, যেমন ওখানে আপনার পেয়েছিলেন কি 500টা, এখানে প্রতিদিন আপনি 200টা ইমেল পাঠাতে পারবেন, এর বেশি না। এবং এই মেল যেটা আরো কিছু সুবিধা আছে, যেমন 1500 কন্টাক্ট, মানে কি 1500 ইমেল আমরা কি একসাথে করতে পারবো, যেটা আমরা কি মেল জেটে মেল চিপে আমরা কি শুধুমাত্র 500 কন্টাক্ট। তাহলে কি মেল জেটে অনেক সুবিধা আছে, অ্যাডভান্স ইমেল এডিটিং, বেসিক ফর্ম বিল্ডার, এগুলো কি ফিচার, এটা আমরা মেল জেটে দেখলাম। তারপর সেন্ডার.নেট, এর যদি প্রাইজিং আছে এখানে দেখেন আপনার, এখানে একটু বেশি, এখানে দেখেন 2500 সাবস্ক্রাইবার মানে 2500 ইমেল এবং 15,000, যেটা মেল যেটা আমরা কি 6,000, এবং এই সেন্ডারে কি 15,000 আমরা কি পাবো 1 মাসে। এবং ইমেল নিউজস্টার, অটোমেশন, সাইন আপ ফর্ম, পপ আপ, আরো যদি সিমোর, এখানে সিমোর কিছু দেয় না, অ্যাকাউন্ট করার পর এখানে দেখাবে। সো এটা কিন্তু আমরা কি ভালো একটা কি ফিচার আমরা এখানে পেয়ে যাচ্ছি সেন্ডার.নেটে। সো এরকম আপনার অনেক আছে, এরকম আপনার ইমেল মার্কেটিং এর জন্য ব্ল্যাক বেঞ্চমার্ক ইমেল, এখানে দেখেন ফ্রিতে আপনি 500 কন্টাক্ট, 3500 ইমেল পাঠাতে পারবেন, ফর্ম রিপোর্ট এগুলো পাবেন। তারপর আপনি যদি মেল মেল আর লাইট এটা যদি চান, এখানে আমি যদি প্রাইজিং এ যাই, ফ্রিতে, ফ্রি প্ল্যান, আমাদের ফ্রি প্ল্যান 1000 সাবস্ক্রাইব, দেখেন 12,000 ইমেল। একটাতে আমরা কত পেয়েছিলাম, একটা এটা মনে হয় 15,000, এটাতে 6,000, এবং এটা কি 12,000। ওয়ান ইউজার, একজন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 10টা ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা এটা দেখলাম। তারপরে আমরা ব্রেভো। সো এখানে আপনার যে যে দিয়ে আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি, ভালো ভালো সাইটগুলো দিয়ে আছে এখানে আপনার জন্য কালেক্ট করা আছে, সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে আপনার মেবি, এখানে দেখেন একটা জিনিস, এখানে দেখেন এখানে হলো কোনো লিমিট নাই। আচ্ছা, ফিচার গুলো যদি দেখি, উম, আচ্ছা এখানে ফিচার, আচ্ছা অটোমেশন আপ টু 200 কন্টাক্ট, অটোমেশনটা এখানে দিয়েছে। এবং কন্টাক্ট লিমিট ফ্রিতে কত, 1 লাখ কন্টাক্ট ইমেল গুলো কি রাখতে পারবেন,
আর রিপোর্ট এখানে নর্মালি ভাবে পাবেন না, ইমেল সাপোর্ট পাবেন। অ্যাড অন কিছু এক্সট্রা আছে ফিচার, প্লাগ ইন, এপিআই এগুলো পাওয়া যাবে। ইমেল, ফোন নম্বর, অর্থাৎ ব্রিভো কি আপনাকে ভালো একটা কি সার্ভিস দিচ্ছে, যেখানে আপনি 1 লাখ কন্ট্যাক্ট ম্যানেজ মানে কন্ট্যাক্ট লিমিট করতে পারবেন। তারপর আরো যেগুলো আছে সেগুলো, অর্থাৎ এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনার ইমেল মার্কেটিং এর জন্য সেগুলোকে আপনি ইউজ করতেন। মেল সেন্ডার, এটা যদি আসি, এখানে দেখেন আপনার 3,000 ইমেল পাঠাতে পারবেন। যদি এর বেশি হয় সেক্ষেত্রে $1 আপনাকে এক্সট্রা পে করতে হবে, যদি ইউজ করেন। যদি না করেন তাহলে কি ফ্রিতে পেয়ে যাবেন। সো এরপরে লাস্ট আর একটা এখানে আছে, এটা আমরা দেখি, ক্লেভারেজ, যেটা এখানে আপনার 1,000 ইমেল পার মান্থ, আপ টু 250 কন্ট্যাক্ট যেগুলি ইমেল কার্ড রাখতে পারবেন। সো এটা, সো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি কি ইমেল আপনি কি কালেক্ট করতে পারবেন বা রাখতে পারবেন। ধরেন আমরা এটা 12,000 ইমেল এটা ড্র করছি। উইদ্যুৎ স্ট্রিট, ফ্রি ইবুক এর কথা বলছি, সমস্যা নেই। এখানে আমরা মেল জেটে যাই, 6,000 অ্যাডভান্স ইমেল এডিটর বেসিক। আচ্ছা, এটা আমরা মেল জেটেরটা অথবা আমরা সেন্ডার ডট নেট বা এটা ওকে আমরা করতে পারি। সো আমরা একটা আম, একটা টেম্প জিমেল আমরা যাই, টেম্প জিমেল যে আমরা টেম্প জিমেল এখানে দেখি, টেম্পোরারি জিমেল এখন করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। সো আপনারা আপনাদের জিমেল গুলোকে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের গুগল মেল দরকার নাই, জিমেল দরকার, ডোমেন দরকার নাই। আচ্ছা, জেনারেট নিউ, আচ্ছা এটা আসছে গো, সেটা কপি করলাম। এটা থেকে আমরা মেল জেটে যাই, মেল জেটে ধরেন আমরা গেট স্টার্ট যাব, গেট স্টার্টে ক্লিক করবো, অর্থাৎ আমরা কি থার্ড পার্টি একটা সাইট খুলছে। সো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিয়ে দিবেন, এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব, পাসওয়ার্ড, আচ্ছা ইমেল ইন, ও সরি, কপি, কপি করলাম, পেস্ট, কপি হলো না কেন, কপি হয়েছে এখন, ডলবি, সাইন আপ কর্মেল ট্রাভেল সেন্ডিক লিমিটেশন। আচ্ছা, এখানে আপনার যদি ওয়ার্ক মেল থাকে তাহলে এটা আপনি লিমিটেশন এগুলোকে অ্যাভয়েড করতে পারেন। ওয়ার্ক মেল কি আপনার ডোমেনের আন্ডারে যেগুলো বিজনেস মেল থাকে, যেমন আমরা আপনারা যারা ডাটা এন্ট্রি করেছেন আমরা অ্যাপোলো অ্যাকাউন্টে যদি জিমেল দিয়ে খুলি তাহলে কি আমরা 100 100টা ইমেলকে আমরা কালেক্ট করতে পারি, তাই না? কিন্তু আমরা যদি ওয়ার্ক মেল বা বিজনেস মেল এটা যদি করি তাহলে কি আমরা 10,000, যেটা আমরা দেখেছিলাম। সেটাই বলছি, আপনি ওয়ার্ক মেল থাকলে কি আপনার এক্সট্রা বেনিফিট পাবেন। দরকার নাই, আমরা ওই মেলটা এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, 1 নাম্বার একটা দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রেডিট হয়েছে আমাদের। এখন আর কি একটা প্ল্যান করতে বলছে। সো এখানে আমরা যদি আপনার অনেক সময় কি আপনার কোম্পানি হিসাবে আপনার যে দরকার হয় এভাবে কি করতে পারেন, প্রিমিয়াম ফিচার এগুলো। সো আমাদের দরকার নেই, আমরা সিলেক্ট প্ল্যান, ফ্রি প্ল্যানই সিলেক্ট করব, যেখানে আপনি 6,000 ইমেল পাঠাতে পারবেন মাসে মেল জেটে। আপনি মেল জেট ছাড়াও কি সেন্ডার এখানেও কি, যেহেতু এখানে কি অনেক ফিচার আপনি 2500 পাচ্ছেন, এটাও ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমরা আসি, এখানে একটা দেখায়। সো এখানে দেখেন আমরা কি পাচ্ছি, 6,000, 6,000 ইমেল কি আমরা সেন্ড করতে পারছি, 1,000 কন্ট্যাক্ট মানে কি আমাদের 1,000 ইমেল গুলো পাচ্ছি। So, এখান থেকে এই যে দেখেন আমাদের কন্ট্যাক্ট লিস্ট, এখানে যদি আসি আমরা যে ইমেল গুলোকে আমরা এখানে দিয়েছি এগুলো এখানে পাবো। সো আমরা কি কোনো মেল গুলো নাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট লিস্ট,
যার পরে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম, ধরেন আমাদের কি একটা স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে আমরা কি কন্টিনিউ, অর্থাৎ স্টুডেন্টের ইমেল গুলো এখানে আছে। সো কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে বলছে যে আপনার যে একটা কি সিএসভি ফাইল বা ফরম্যাটে এগুলোকে আমাদের ইমেল গুলো পাঠিয়ে দিন। সো এখানে আপনি নর্মালি কপি পেস্ট করে করতে পারবেন, অথবা এমটি লিস্ট, নর্মালি আপনার যেটা, আমরা ধরেন আপলোড ফাইল, আপনার ফাইল যদি থাকে আপলোড করতে পারেন। ধরেন আমরা এমপি লিস্ট দিয়ে এখানে করে দিই। আচ্ছা, এখানে আপলোড ফাইল দিই, কন্টিনিউ। এখানে আমাদের যে ফরম্যাটটা বলছে যে আপনার একটা কি ফরম্যাটে আপনি এখানে কি ডাউনলোড করলে সবচেয়ে বেটার হবে। এই যে দেখেন স্যাম্পল, সেখানে আপনি ক্লিক করবেন, এই স্যাম্পলটা কি ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের স্যাম্পল, ধরেন আমরা যে ফাইলটা, এই যে স্যাম্পল এটা, এই যে স্যাম্পল এটা, এখানে কি বলছে দেখেন, এখানে হলো ফার্স্টে কি আমাদের ইমেল দিতে বলছে, ইমেল। এরপরে যদি ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপর ডেট অফ বার্থ বা ইন্টারেস্ট কি গুলো থাকে, এই যে ফরম্যাটে আমাদের কি দিতে হবে। এখন এই ফরম্যাটে দিলে কি লাভ হবে, আমরা যখন ইমেলে বলে দিব যে তুমি ইমেলটা পাঠানোর সময় তার কি ফার্স্ট নেমটাকে কি দিয়ে দিবা, তাহলে কি শুধুমাত্র বব, জেন, পেট, তারপর স্মিথ, উইলসন বা লাস্ট নেম এভাবে কি তাকে দিয়ে দিবে। অথবা আমরা এখানে কি বার্থডে, একটা কি দেখেন বার্থডে, এখন আমরা কি ওই যে একটা আমরা কি অটোমেশন করে দিতে পারি যে তার যখন বার্থডে, যেদিন হলো তার কি বার্থডে, আমরা কি তাদেরকে একটা প্রোডাক্ট গিফট করতে পারি উইশ হিসাবে, যে হ্যাপি বার্থডে, আপনার আজকে জন্মদিন। এই যে একটা কি ইনফরমেশন, এটা কি আমরা কিভাবে পাচ্ছি, আমরা যদি অ্যাপোলোতে আর একটু যদি রিসার্চ করি, তার ইনফরমেশন গুলো আমরা কি পেয়ে যাব, কিভাবে লিঙ্কডইনে তার অনেক সময় কি ডেট থাকে, তাই না। সো এটা এই ফিচার যদি আপনি চান এখানে দিতে পারেন, বা ইন্টারেস্টে কি ফিচার গুলো পায়। সেখান থেকে আমরা ধরেন এখানে আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই, আমরা ডাটাগুলো কি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন ধরেন ইমেল, এখন ধরেন আপনাদের মেবি ইমেল, ইমেল তাই না। আচ্ছা, আপনি একজন মেবি ডক ফাইল পাঠিয়েছিলেন, আপনারটা ইমেলটা নিয়ে নেই। ওকে, সো আপনার যে ইমেলটা, সেই ইমেলটা আমরা ধরেন এখানে দিয়ে দিলাম, এই যে ইমেল গুলো। সো এটা আমরা নর্মালি ভাবে দিয়ে দিই। সো এভাবে কি আমরা দিয়ে দিলাম, এটা আমরা সেভ করি। টেস্ট এখানে আছে, তো এখানে আমরা টেস্টে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন ধরেন আমরা আমাদের ফাইলে চলে যাই। সো আমাদের মেল যেটা এখানে আছে, এখান থেকে আমরা কি ক্লিক করে আমরা ইম্পোর্ট করব আমাদের যে ফাইলটা আছে কুইক অ্যাক্সেস থেকে। আমরা কিছুক্ষণ আগে এই যে টেস্ট, এটা ওপেন করে নিলাম, আমাদের কি ইম্পোর্ট হয়ে গেল। অথবা আপনি কি ম্যানুয়ালও করতে পারেন, আমাদের আগে কি একটা স্যাম্পল দিয়ে সেই স্যাম্পলের ভিতরে সেই অনুযায়ী দিয়ে দিবেন, তাহলে কি বেটার হবে। সো কন্টিনিউ করলাম। এই যে দেখেন এখানে আমাদের বলছে যে আমাদের কি 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 পার্ট আমরা ইমেল ম্যাচ করেছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম আমরা কিন্তু দিইনি, তাই না, সেখানে আমরা পাইনি। সো এগুলো কি আমরা ইগনোর করবো, যেহেতু আমাদের নাই। ইগনোর, ইগনোর আমাদের দরকার নাই, ইগনোর। এখানে দেখেন বার্থডে, ইন্টারেস্ট, এগুলো কি ইগনোর করে দিচ্ছি, সেগুলো দরকার নাই। আমরা ইমেল গুলো কি এখানে পেয়ে গেছে যে এতগুলো কি ইমেল আছে। সো এরপরে আমরা কন্টিনিউ করব। এখানে আমাদের ক্লারিফাই, যে আমি এখানে যে তাদের রুলস গুলো আমি কি ফলো করব যেটা বলছে। তারপর সেন্ড মি ইমেল নোটিফাই ওয়ান্স লিস্ট আপলোড, যদি আপনি অনেক সময় কি আপনি আপলোডের ইমেল গুলো চান আপলোড কমপ্লিট হয়েছে সেই ক্ষেত্রে। সো আমরা ক্রিয়েট এ লিস্টে ক্লিক করব। আমাদের নাইস, ইউ ক্রিয়েট এ ব্যান্টিউন লিস্ট। আচ্ছা, এখানে আমাদের এই যে
কন্টাক্ট লিস্টে যদি আবার ক্লিক করি, আমাদের দেখেন স্টুডেন্টের জন্য কি একটা আমরা যে ফাইলটা ওপেন করেছিলাম কয়টা, 191টা। এই যে দেখেন 1500-এর মধ্যে 191 কি ফিল আপ হয়ে গেছে, তাই না? সো এখান থেকে আপনি এই যে বাল্ক ভ্যালিডেশন, যদি অনেক সময় কি আপনি ভ্যালিডেশন ইমেল গুলো ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি ভেরিফাই করতে পারবেন, কিন্তু এটা কি আপডেটে ছাড়া কি এই ফিচার গুলো পাবেন না। কারণ সব ফিচার যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তাদের লাভ কি, তাই না? এই কারণে কিছু কিছু ফিচার গুলো কি দিয়ে দিয়েছে। সো এই যে অটোমেশন, এখানে আমরা যদি আসি, অটোমেশন 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 ফিচার এটাই দেয়া নাই, তাই না? মিল যেটা নেয়া নাই, আমরা যদি সেন্ডারে যদি আসি, এখানে অটোমেশন আছে কি, আচ্ছা গেট স্টার্টে প্রেফারেন্স, আচ্ছা অটোমেশনটা নাই। আচ্ছা ডিএনএডি তো কাজ কম করছে। সিমোরে যদি ক্লিক করি, সেন্ডার রিকোয়ার্ড আছে, ইমেল ক্যাম্পেইন করতে পারবেন, অটো রিজন নন এটা নাই, ফ্রি এসএমএস ক্রেডিট এসএমএস নাই, গুগল অথেন্টিকেশন স্প্যাম চেক এটা আছে, কাস্টম ডিএকে ইনবক্স প্রিভিউ এটা আছে, ইমেল অটোমেশন এই যে ইমেল অটোমেশন এটাই আছে সেন্ডারে, ইমেল অটোমেশন, অটোমেশন স্প্লাইট। সো অটোমেশনটা কি, এটা যদি আমরা একটু ধারণা নিই, যে আমরা ধরেন কাউকে মেল পাঠালাম, মেল পাঠানোর পরে আমরা এখানে অটোমেটিক একটা সিস্টেম কি চালু করে দিলাম, যে কেউ যদি মেলটা ওপেন করে, ওপেন করার সাথে সাথে তুমি তাকে আরেকটা ইমেল পাঠাবা 10 সেকেন্ড পর বা 1 মিনিট পর, যে ওয়েলকাম মেসেজ বা তাকে কোনো অফার পাঠানা। এখন এটা কেন, এটা হলো যারা মেল ওপেন করবে তারা কি অবশ্যই ইন্টারেস্ট পারসন। তারপরে আমরা ফার্স্টে ধরেন আমরা এইভাবে মার্কেটিং করতে পারি, যে ফার্স্টে আমরা তাকে উইশ বা হালকা কিছু ইনফরমেশন বা টিপস রিলেটেড তাকে ইনফরমেশন দিলাম, যাতে কি মেলটা আমাদের স্প্যামে না যায়। ধরুন আমরা আমাদের জিমেলে যদি যাই, আপনাদের জিমেলে যদি দেখবেন অনেক সময় আপনি যদি এই যে আমরা যদি স্প্যাম একটা মেবি স্প্যামে আসছে, সো এই যে স্প্যাম আমার অনেক সময় কি আসে, সো এই স্প্যামে আসার কারণ হলো যে অনেক সময় কি এই যে লিঙ্ক, এক্সট্রা লিঙ্ক থাকে, বা আপনার এই যে অনেক সময় ইলেভেল সুইসার বা এই যে হ্যাকিং সিস্টেম এগুলো কি থাকার ভয় থাকে। এই কারণে কি হয় যে আপনার এই আমরা স্প্যামে চলে যায় বেশিরভাগ মেল। সো আপনি যখন ইনবক্সে যাবেন দেখবেন যে আপনার যে ইনবক্সে নর্মালি আছে সেই মেলগুলো নর্মালি ধরেন এই যে সয়ফাই.com, এটা হলো আমাদের মেবি এটা না, সয়ফাই বেশি আছে। সো এখানে আপনারা নর্মাল ইমেলগুলো দেখবেন যে আপনার সরাসরি কি এখানে চলে আসছে, সেখানে আপনার ক্লিয়ার কোনো স্প্যাম বা এরকম কি ধরতে পারে না। সো এই কারণে আমরা ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা তাকে টিপস রিলেটেড বা হালকা কিছু ইনোভেশন বা উইশ রিলেটেড এভাবে তাকে মেল পাঠাবো। মেল পাঠানোর পর যখন সে ওপেন করবে, তখন ওপেন করলো, ওপেন করার পরে এই মেল আমরা এখানে অটোমেশন করে দেবো, এবং ওপেন করার পর এটা কিন্তু বুঝতে পারবে, ট্র্যাকিং সেভাবে তারা সেট আপ করে দেয় এখানে। সো এখানে কি বুঝতে পারবে যে মেলটা কি ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে অটোমেটিক আমরা কি করব, অটোমেটিক একটা মেল দেব তাকে, আমাদের অফারগুলো আমরা যে সার্ভিস দিই সেগুলো কি তাকে ডিটেলস অনুযায়ী কি জানিয়ে দেবো। যখন আমরা ডিটেলস অনুযায়ী জানাই দেবো তখন কি হবে, আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে এবং আমাদের পেজ বা এগুলো কি লিঙ্কগুলো সেখানে অ্যাটাচ করে দেবো। So, এই ওয়েতে আমরা কি আগাতে পারি। আচ্ছা আমাদের অ্যাকাউন্টে, আচ্ছা জিমেলে মেবি এখানে আসছে, একটু রিফ্রেশ করি, যেহেতু মেল দিয়ে খুলেছি সেহেতু মেবি ভেরিফাই করতে হবে, ভেরিফাই করা হয় না। আচ্ছা ওটা লোড নিক। So, এই অটোমেশনটা আশা করি সকলে বুঝতে পেরেছেন, তাই না? So, এরপরে যদি আমরা অটোমেশন এটা আসলাম ফর্মস, এখানে আপনি ফর্ম তৈরি করতে পারবেন। ফর্ম আমরা জানি গুগল ফর্মের মতো। সো এই যে আমরা ক্রিয়েট নিউ ফর্মে যদি ক্লিক করি, এখানে আপনি ফার্স্ট নেম কি দিতে যাচ্ছেন, তারপর ডিজাইন, ইমেল ডিটেলস, ইমেল ডিজাইন, কনভার্সন, কন্ট্যাক্ট।
এই ফর্মটা কি? এই ফর্ম হলো আমরা যে টেমপ্লেটটা তৈরি করব সেই টেমপ্লেটটা। ধরেন এখানে আমরা টেস্ট পারপোজ একটা ফর্ম তৈরি করব। সেভ। আমরা ডিজাইন, আপনি কি ডিজাইন নিতে যাচ্ছেন? আচ্ছা, ভেরিফাই ইমেল করতে হবে আমাদের। ইমেল তো আসেনি এখানে। আচ্ছা, হিয়ার ইজ এন অ্যাক্টিভেশন। তো না। আচ্ছা, রিসেন্ট অ্যাক্টিভেশন এখানে দেখি। মেলটা নাই, অন্য একটা মেলে করছে। সেখানে আমরা ফর্মে যদি যাই ভেরিফাই এমনি ছাড়া হবে কি? মেল যেটা আমরা এই ঝামেলা করছে। ড্রাফটে আছে এখানে। না, এটা দিচ্ছে না। So, এখানে হলো আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে। ফর্ম কি? যদি আমরা মেইলে যাই, আমাদের মেইলে আমরা এই যে প্রমোশনাল, এখানে দেখুন এই যে গোডাডির একটা আছে, গোডাডির দেখেন এখানে ফার্স্টে কি একটা ইমেজ আছে, তাই না? তারপরে হালকা টেক্সট, তারপরে আর একটা টেক্সট, তারপর কি বাটন, শপ নাও বাটন। এই যে একটা কি টেমপ্লেট আকারে দিয়ে দিয়েছে। এইভাবে কি করতে পারবো? আমরা একটা ফর্ম তৈরি করতে পারবো। এখানে আমাদের ডিজাইন, এখানে আমরা, আচ্ছা আমরা দেখি ইমেলটা পাল্টানো যায় নাকি। অ্যাকাউন্ট সেটিং। তো নাই। প্রোফাইল, চেঞ্জ ইমেল। আচ্ছা, সেখান থেকে আমরা নতুন একটা ইমেলে যাই দেখি। হোম থেকে যেটা আসছে ওটাই যাই। এটা আসলেই ভালো কথা। বিশেষ করে
আচ্ছা, দেখা যাক এখানে আসে নাকি। এখন আবার নাই হয়ে গেল নাকি? মেল জিপেটে আসছে। ভ্যালিডেট নাও। সরি, সামথিং উইন্ড ইউজার পেস্ট। আচ্ছা, এইটা দিয়ে যদি লগ ইন, এই তো। এটা সমস্যা, অ্যাকাউন্টে আমরা যেহেতু এই টেম্প মেল দিয়ে করার কারণে অ্যাকাউন্টটা ইয়ে করে দিয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু আচ্ছা, সো আমরা এখানে ফর্মে আসি। ফর্মে আসার পরে আমরা নতুন একটা ফর্ম তৈরি করি। আচ্ছা, আগে আচ্ছা, নেক্সট। আচ্ছা, ক্লোজ। ক্রিয়েট নিউ, ধরেন আমরা কি স্টুডেন্ট দিয়ে দিলাম, বা টেস্ট। টেস্ট দিয়ে আমরা কি সেভ দিলাম। আমাদের ডিজাইন ফর্ম একটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, ভেরিফাই বিজনেস, এটা তো ঝামেলা একটা করছে। আচ্ছা, আমরা টেম্প মেল কোনটা নিলাম, এটা না? যেটার মেল হলো এটা, তাহলে এই যে এটা দিয়ে দিই। কপি, ভেরিফাই, আন্ডারস্ট্যান্ড, ভেরিফাই। ও, এটা এই জায়গাতে আমরা এইটা কেটে দিই। ডিজিটাল সার্ভিস, আন্ডারস্ট্যান্ড, সাবমিট। এত ঝামেলা করে দিয়েছে, এত আগে ঝামেলা ছিল না। অনেকে মেল দিয়ে খুলে তো, যার কারণে সমস্যা হয়েছে। আচ্ছা, দেখি আমরা ডিজাইন ফর্মটা এখানে নিয়ে আসতে পারি নাকি না। আচ্ছা, ডিজাইন এখানে আমরা নর্মালি ডিজাইন যেটা বললাম, যে এই যে জুম প্রমোশন, গোডাডির মতো, এবার আমরা কি একটা টেমপ্লেট তৈরি করতে পারবো। সো এখান থেকে আমরা কন্ট্যাক্ট, এখান থেকে আমরা কন্ট্যাক্ট লিস্ট, নতুন ভাবে একটা লিস্ট, যে লিস্টটা সেটা আমরা আপলোড করে দিই। আচ্ছা, দরকার নাই, কানেক্ট। এখান থেকে আমরা ধরেন স্টুডেন্ট, স্টুডেন্ট কন্টিনিউ, বিকজ মিট ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট, আপলোড টেস্ট, এটা দিয়েছিলাম। কন্টিনিউ, ইগনোর, 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 কন্টিনিউ, ক্লেরিফাই। আচ্ছা, লিস্ট। আচ্ছা, ভেরিফিকেশন এটা রিকোয়ারমেন্ট করা নাই, যেহেতু হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। সো এখান থেকে দেখেন অল ক্যাম্পেইন। অল ক্যাম্পেইন মানে আপনি যতগুলো মেলের জন্য কি ক্যাম্পেইন করবেন সেগুলোকে এখানে পেয়ে যাবেন। সো এখানে কন্টেন্ট, আপনার যে ইমেজ গুলো সেগুলো এখানে দিতে পারবেন।
কন্টাক্ট যেগুলো আছে সেগুলোকে এখানে পাবে। আর ফর্ম যেটা বললাম যে আমরা এই যে এরকম একটা ফর্ম তৈরি করতে পারবো, সো এই ক্যাম্পেইনটা ফর্মের সাথে কি যোগ হয়ে যাবে। সো পেজও আমাদের পেজটা মেবি আপডেটে দিয়ে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, ক্যাম্পেইনে আমরা যাই দেখি ক্যাম্পেইনে করা যায় নাকি। সো ক্রিয়েট এ ক্যাম্পেইন আমরা ক্লিক করব। এইখানে আমরা একটা জিনিস আপনি করতে পারবেন, যেমন আমরা কি অটোমেশন আমরা যে শিডিউল করেছিলাম তাই না, যে আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করতে পেরেছিলাম কি মেটা বিজনেস সুইটটা কি শিডিউল করে, সেম ভাবে আপনি এখানে কি শিডিউল করে রেখে দিতে পারবেন। সো এখানে আপনি একটা ক্যাম্পেইন নেম দিবেন, ধরেন এখানে টেস্ট পারপোজ আমরা একটা ক্যাম্পেইন নেম দিলাম, টেক্সট পারপোজ। তারপরে আমরা সিলেক্ট রিসিভ, অর্থাৎ আপনি কাদেরকে পাঠাতে যাচ্ছেন। সেখান থেকে আপনার তো এই যে স্টুডেন্ট, এটা তো আপনার নর্মালি কি আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তাই না। ভ্যালিড টেস্ট, যে আপনার এই ইমেল গুলো কি ভ্যালিড আছে নাকি, এটাও কি আপনি দেখতে পারবেন। ভ্যালিড লিস্ট যদি আমরা দেখি রিয়েল টাইম, এই যে দেখেন ভ্যালিড টেস্ট, এটা হলো পরবর্তীতে আসবে। পরবর্তীতে কি ওই ক্যাম্পেইন ওই ইমেলের উপর যদি আপনি কোনো ক্যাম্পেইন করেন, এবং এখানে দেখেন আমরা বিভিন্ন ইনফরমেশন এখানে পাচ্ছি। সো কি কি ইনফরমেশন, যে ডেলিভার আপনার মেলগুলো কি সেন্ড হয়েছে কিনা, যদি হয় তাহলে কি ঠিক আছে। যদি কেউ ওপেন করে, অর্থাৎ মেলগুলো কি ওপেন, এই যে আমি ধরেন এখানে কি মেল একটা কি জুমের ওপেন করলাম এটা, তাহলে কি ওপেন করলে এই যে একটা ডাটা থাকবে, সেখানে কি কতগুলো ওপেন হয়েছে সেটা দেখাবে। ক্লিক ক্লিক কি, এই যে আমরা যদি আসি, এই যে এখানে কোনো একটা কি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে কি আমরা ক্লিক করলাম, এটাও কিন্তু আপনি এখান থেকে কি দেখতে পারবেন। সো ক্লিকের বিষয়টিকে আমরা এখানে দেখতে পারবো। তারপর আনসাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব মানে কি আপনার ওই যে মেলটা দিয়েছেন, সে কি করছে না, আপনার রিলেটেড কোনো মেল চাচ্ছে না, সে ইন্টারেস্ট না, সেক্ষেত্রে এই যে আনসাবস্ক্রাইব এর কোনো অপশন ক্লিক করলে কি সে আনসাবস্ক্রাইব করে দিতে পারবে। তাহলে এই অপশনগুলো এখানে দেখতে পারবেন। তারপর ব্লক বা স্প্যাম, কতগুলো স্প্যামে গেছে, বা বাউন্স মানে কি তার কাছে যায়নি, বাউন্সে চলে এসছে, সফট বাউন্স, রিটাইং, অনেকবার ট্রাই করছে, এভাবে কি আপনার ডাটাগুলো ভালো ভালো ডাটা এখানে দেখতে পারবে। সো এখানে মেল লিস্ট থেকে, সো আমরা ক্যাম্পেইনে এখানে আমরা গেলাম কন্টাক্ট লিস্ট, আমরা আবার একটু লিস্টটা এখানে দিয়ে দিই। এটা আমাদের এটা পেয়ে গেলাম, সেভ করলাম। সেভ করার পর ডিজাইন ইমেল, এখানে আপনি কি একটা ডিজাইন ইমেল করতে পারবেন। তারপর এখানে সেন্ড নাও দিয়ে দিতে পারেন, অথবা শিডিউল, এই দুইটা কি শিডিউল করে দিলে আপনার সেই সময় কি অটোমেটিক শিডিউল হয়ে যাবে। এবং স্ট্যাটাস এখানে যদি আসেন, আপনার মেলগুলো কি সেন্ড করেছে কিনা বা কি অবস্থা, এই যে শিডিউল এখানে দেখতে পারবেন চার্টে। এবং ক্লায়েন্টের জন্য কি ইমেল মার্কেটিং, এই মেল জেট বা অন্যান্য যে করতে পারবেন। এবং তার কাছে যদি ডাটা দিতে যাচ্ছেন, রিপোর্ট দিতে যাচ্ছেন, তাহলে এখানে যতগুলো ডাটা আছে রিপোর্ট কি দিয়ে দেবেন, তো ওখানে এখানে দিয়ে দেবে যে কত পার্সেন্ট ওপেন হয়েছে, বা এবার কি অটোমেটিক থাকবে। সো এখানে আমাদের অটোমেশন দেখলাম। ফ্রম এই বিষয়টা কি আশা করি ক্লিয়ার হলেন। আপনারা এখানে কি সবাই ট্রাই করবেন। এখানে আপনারা অনেকগুলো দিয়ে দিয়েছি, এখানে সব সেম কি সেম। মেল যেটা হচ্ছে না, মেল যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে sender.net, এটাও কি একটা ভালো। So এই যে সবগুলোকে এবার আপনি ট্রাই করবেন, এবং এবার যদি ইমেল গুলো পাঠান টেমপ্লেট আকারে, এবং আপনি কি দিতে যাচ্ছেন পাচ্ছেন না, চ্যাট জিপিটি বলেন যে আমি মেল জেটের মাধ্যমে আমি ইমেল সেন্ড করতে যাচ্ছি, এবং এখানে কি একটা ফর্ম তৈরি করতে হবে, অথবা এখানকার স্ক্রিনশট দিয়ে দিলেন, দিয়ে বললেন যে এখানে ফর্ম তৈরি করতে হবে, এই যে ক্রিয়েট, এখানে ফর্ম তৈরি করে এখানে আপনি এখানে নাম দিয়ে দিলেন, ধরেন এখানে ধরেন আমরা 11 দিয়ে সেভ করলাম। এখানে ডিজাইন, ডিজাইন ফর্ম আসলো, এখানে আপনি বলবেন যে এখানে কি ভাষা সাজাবো, বা আমি একটা ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিস দিই, আমাকে একটা ডিজাইন করে দাও বা আমার ইনফরমেশন দাও, সে আপনাকে কি অটোমেটিক ইনফরমেশন গুলো কি দিয়ে দিবে। চ্যাট জিপিটি কিন্তু এখন অনেক আপডেট হয়েছে, ফ্রি ভার্সন অনেক কিছু পাবেন, সেখানে দিলে কি আপনি স্ক্রিনশটও কি আপলোড করে দেখাতে পারবেন। সো আপনাকে কি ভালো ভালো ইনফরমেশন দিয়ে আপনাকে বলবে যে আপনি এটা এটা করলে আপনার কি বেনিফিট। সো এইভাবে যখন আপনি ইমেল মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমরা ক্যাম্পেইনে স্ট্যাটাস পাচ্ছি তাই না, স্ট্যাটাস পাওয়ার পরে
এখানে আপনার কি ডেলিভার হয়েছে, যেগুলো ডেলিভার হয়েছে সেগুলো কি অবশ্যই ভেরিফাই। সেই ইমেলগুলো কি আপনার ডাটাগুলো থাকবে, এখানে কিন্তু ডাটা থাকবে। আপনি যেগুলো ডেলিভার হয়েছে সেগুলো কি ডাউনলোড করে রাখতে পারেন আলাদাভাবে। তারপর যারা ওপেন করেছে তাদের ইমেলগুলোকে আলাদা একটা লিস্টে রাখবেন। তাহলে কি তার যারা ওপেন করেছে তারা কি ইন্টারেস্টে আছে, যারা ওপেন করেছে তাদের কি করবেন, আরেকটা এক্সট্রা অন্য ইমেল পাঠাবেন, যেটা কি আপনি সার্ভিস রিলেটেড কোনো সেল করতে যাচ্ছেন বা আপনি তাদের প্রোফাইল দেখাতে যাচ্ছেন। এবারে কি করবেন, যারা কি ওপেন করেছে, ওপেন করার পর যারা ক্লিক করেছে তাদের কি বেশি অনেক সময় তাদেরকে অফার দিবেন যে আমাদের ডিজিটাল সার্ভিস আমরা ফেসবুক মার্কেটিং এ বা ফেসবুক আমরা এই সার্ভিস দিচ্ছি, বর্তমানে ডিসকাউন্ট চলছে, আপনি যদি চান আপনি কি আমাদের কাছে সার্ভিস নিতে পারেন 20% ডিসকাউন্টে, তাই না? যখন আপনি দিবেন তখন কি আপনাদের অবশ্যই তারা কি অবশ্যই মেলগুলো কি আপনাকে পাঠাবে, ব্যাক মেল, যে হ্যাঁ আমি চাচ্ছি বা এরকম কোনো কিছু। অথবা তাদেরকে আপনি মিটিংও কি অ্যাপ্লাই করতে পারেন, মিটিং এর জন্য সেটাও কি করবেন। সো এভাবে কি প্রত্যেকটা ইমেল গুলোকে আলাদা রাখলে কি হবে, যে আপনার যে এই যে 1500 কন্ট্রাক্ট আছে, তাই না? আমরা যদি কন্ট্রাক্টে আসি, ইমেল টেমপ্লেট তো এখানে হবে না, অ্যাক্টিভেশন করতে বলবে। কন্ট্রাক্ট, আচ্ছা কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্ট লিস্ট, কন্ট্রাক্ট লিস্ট দেখেন আমাদের কি 1500। এই 1500-র মধ্যে এখানে আপনার স্ট্যাটাস থাকবে, এখানে আপনি স্ট্যাটাস কি পেয়ে যাবেন যখন আপনি ক্যাম্পেইন করবেন। সো 192টা আছে। সো আপনার 192টার মধ্যে কি 90টা ওপেন করেছে, তাহলে 90টা ওপেন আলাদা রাখেন। আর 100টা অনেক সময় কি ওপেন করে না, অনেক সময় কি ওপেন করে না। সো এই যে ইমেল গুলো সেগুলো অনেক সময় কি আপনি ধরেন 1 সপ্তাহ তাদেরকে বারবার ইমেল করতে থাকলেন, এর মধ্যে থেকে দেখা গেছে আপনার 20% বা 30% কি ওপেন করে, সেগুলো আপনি রাখবেন। বাদ বাকি কি অনেক সময় কি আনসাবস্ক্রাইব করে দেয়, যে এই যে আমরা এখানে আনসাবস্ক্রাইব করে দেয়, তাহলে সেই মেলগুলো কি আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে কি আপনার কন্ট্যাক্ট লিস্টটা কি আপনি অন্যান্য ইমেলগুলো কি অ্যাড করতে পাচ্ছেন আপনার সুবিধা অনুযায়ী। সো এইভাবে কি করবেন, আপনারা ইমেল করবেন। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এই যে ফিচারগুলো যে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কি আপনি অবশ্যই বেনিফিট পাবেন এবং আপনি ক্লায়েন্ট অবশ্যই পাবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। আউট অফ মার্কেট প্লেসের মধ্যে ইমেল মার্কেটিং বেস্ট ওয়ে ক্লায়েন্ট হান্ডিং এর জন্য। এই ওয়েতে আপনি কি ভালো ভালো ক্লায়েন্ট পেতে পারবেন যদি আপনি 1 মাস, অন্তত 1 মাস, যেটা আমরা বলে থাকি 1 মাস আপনি লেগে থাকেন, অবশ্যই কি ক্লায়েন্ট পাবেন, ভালো ভালো ক্লায়েন্ট, যার কাজ করে কি আপনার নর্মালি আপনার ভালো ইনকাম বা জেনারেট হতে পারে। জি, আজকে ক্লাসটা এ পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।